আজকে আমাদের প্রতিবাদ কিসে? আজকে আমরা সত্য কথা বলতে যে আমাদের ভুল হতে হচ্ছে মামলা তুলতে হচ্ছে। সত্য কথা বলতে যে আজকে যারা দাবি করেছে সেই শিশু মনের ছাত্ররা এইসব বিরোধী যে আন্দোলন শুরু করেছিল তাদের মধ্যে নির্মম নির্যাতন করেছে, পুলিশে গুলি করে তাদের অনেককে হত্যা করেছে। আবু সাইদের তার 1 নম্বর প্রমাণ, যে নাকি বুক পেতে দিয়েছিল সে ভাবতেও পারেনি যে পুলিশ তাকে তার বুকটাকে ঝাঁঝরা করে দিবে। এভাবে আমাদের শত শত ছেলেকে হত্যা করা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীকে নির্যাতন করা হয়েছে। যখন এই সকল সংবাদগুলি আমাদের গণমাধ্যম কর্মী, আমাদের সাংবাদিক ভাইরা কভার করতে গিয়েছে, তাদের উপর নির্যাতন হয়েছে। এরই এক পর্যায়ে সাইদ খান আমাদের সবার প্রিয় ছোট ভাই, সে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছে। সাইদ খান সত্য কথা বলতে যে প্রতিবাদ জানাতে যে সংঘর্ষ করতে যে তাকে আজকে মিথ্যা মামলা দিয়ে আটক করেছে। আর তারা প্রতিটা বাড়িতে যে চিরুনি তল্লাশির নামে মিথ্যা মামলা দিচ্ছে, অথচ যারা অপরাধ করেছে তাদের কোনো বিচার নেই। আজকে দেশ বড় সংকটে আছে, মহা সংকটে আছে। আজ দেশের মানুষ কেউ ভালো নেই, রিক্সা চালক ভাই থেকে জনগণ কেউই ভালো নেই। জনগণের কথা বলার জন্য আমরা সাংবাদিকরা কোনো মাথা তুলে নেই, আমাদের মুখের ভাষায় কথা বলি। সেই ভাষা কেড়ে নিতে চায় তারা আমাদের পায়ে শিকল পরাতে চায়। আমাদের 64 জন সাংবাদিক আগেই নিয়োগ হয়েছে, সকল সাংবাদিকদের বিচার আমরা দাবি করেছিলাম, কোনো বিচার নেই। আবার 4 জনকে নির্মম ভাবে হেলিকপ্টার দিয়ে সেই টেররিস্টের মতো গুলি করে হত্যা করে দেওয়া হয়েছে, অথচ তাদের কোনো কথাই তারা প্রকাশ করে না। এই বলে আমাদের দেশের স্বাধীন বাংলাদেশ। আজকে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা যুদ্ধ করেছিল এই দিনটা দেখার জন্য। আমরা মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছে তাদের শ্রদ্ধা জানাই। আমরা যারা সরকারে আছেন তারা বলেন যে আমরা নাকি স্বাধীনতা বিরোধী, আমরা ফাঁসি পাই। যারা মুক্তিযুদ্ধে অংশই নেই নাই তারা বলে আমরা স্বাধীনতা বিরোধী, অথচ আমার বাবা, আমার আত্মীয় স্বজন সবাই রক্ত দিয়েছে দেশটাকে স্বাধীন করার জন্য। আজকে আমি আরেকটা কথা মনে করিয়ে দেই, 75-এর বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য যে 72 সাল থেকে আমাদের সাংবাদিকদের উপর গুলবাজার চালানো হয়েছিল, 4টা পত্রিকা বাদে সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল। আজকে আবার তারই ধারাবাহিকতা চলছে। সাইদ খানের ছোট্ট শিশু অপারেশন হয়েছে, মাত্র 1 সপ্তাহ হয়। আরেক শিশু স্কুলে পড়ে উপার্জন করেন অনেক দাম ধরে, তার এই স্ত্রী দাঁড়ে দাঁড়ে ঘুরছেন যে কেন আমার স্বামী কি অপরাধ। ওনার স্বামীর অপরাধ কি ছিল? সত্য কথা তুলে ধরছিল জনগণের কাছে। ওনার স্বামীর অপরাধ ছিল সত্য কথা লিখছিল। এর জন্য আজকে প্রতিবাদ জানাতে যাব কার কাছে? আমাদের সাংবাদিকদের নিরাপত্তা নেই, জনগণের নিরাপত্তা নেই। আজকে সাইদ খানকে যদি অবিলম্বে না মুক্তি দেন আমাদের আন্দোলন চলবে। এই কথা বলে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের সাংবাদিক ভাইদের সকলের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকুন।